দেখো পরবর্তী প্রশ্নটি যে 250 মিলিলিটার দ্রবণে 20 গ্রাম সোডিয়াম টু কার্বনেট দ্রবীভূত থাকলে সোডিয়াম টু কার্বনেট দ্রবণের মোলারিটি কত, তাই না ভাই? তাহলে দেখো পরবর্তী গাণিতিক সমস্যাটি কি ভাই, আরেকবার পড়ি। তাহলে দেখো তো যে 250 মিলিলিটার দ্রবণে 20 গ্রাম সোডিয়াম টু কার্বনেট দ্রবীভূত থাকলে সোডিয়াম টু কার্বনেট দ্রবণের মোলারিটি কত। আমরা একটু আগে এর আগের প্রশ্নটাতে কিসের মান বের করলাম বলো তো ভাইয়া? মোলারিটি বের করলাম না? তাহলে মোলারিটি মানে আমাদের কার মান চেয়েছে বলো তো ভাইয়া? এস এর মান চেয়েছে, এস এর, তাই না? মিলিলিটার এককে মানে কার মান দেওয়া আছে ভাইয়া? ভি এর মান দেওয়া আছে। গ্রাম এককে কার মান ভাইয়া দেওয়া আছে? ডব্লিউ এর মান। আর আণবিক ভর মানে তো আমি জানি যে দেখো ভাইয়া আণবিক ভর মানে কি এম, তাহলে আমার তো এম আছে। তাহলে এখানে আণবিক ভর বের করে নিই। দেখো সোডিয়াম টু কার্বনেট এর আণবিক ভর, তাই না? তাহলে সোডিয়াম টু কার্বনেট এর আণবিক ভর এম সমান, তাহলে দেখো সোডিয়ামের পারমাণবিক ভর কত? 23, কিন্তু এখানে আমার সোডিয়াম আছে কয়টা? 2টা, তার জন্য 2 দ্বারা গুণ প্লাস কার্বনের পারমাণবিক ভর কত? 12 প্লাস অক্সিজেনের পারমাণবিক ভর কত? 16। এখন এখানে অক্সিজেন আছে কত ভাইয়া? 3টা, তার জন্য 3 দ্বারা গুণ। তাহলে দেখো 23 দুগুণা 46 প্লাস 12 বসে গেল, 3 16 48। তাহলে দেখো এখন আমরা যোগ করে নিই। তাহলে 8 আর 2 এ 10, 10 আর 6 16, 16 6 হাতে থাকলো 1, 4 আর 1 5 আর 4 9 আর হাতের 1 10। তাহলে আমরা কি পেলাম দেখো? সোডিয়াম টু কার্বনেটের আণবিক ভর পেলাম কত ভাইয়া? 106। এখন আমার কিসের মান দেওয়া আছে দেখো? ভি। তাহলে ভি সমান হচ্ছে কত ভাইয়া? 250 মিলিলিটার। ডব্লিউ সমান কত? 20 গ্রাম। এখন ভাইয়া দেখো তাহলে আমার মান বের করতে হবে কার? এস এর মান। এই যে এস সমান ভাগ। তাহলে দেখো অতএব ডব্লিউ সমান এস ভি এম ভাগ হচ্ছে কত? এই যে 1000। তাহলে আমার এস ভি এম এ পাশে চলে আসলো, আগের প্রশ্নের মতো এস ভি এম এদিকে চলে আসলো, আর ডব্লিউ আর 1000 গুণ হয়ে গেল। তাহলে ডব্লিউ গুণিত এই যে 1000 ভাগ, তাহলে আমার এস এর মান বের করতে হবে। এস বসে গেল, ওদিকে আগে থেকে আছে কি ডব্লিউ গুণিত 1000 বসে গেল, আর ভি এম এদিকে আমার ভাগ গুণ হয়ে আছে, ওদিকে যাই কি হয়ে যাবে? ভাগ হয়ে যাবে, তাই না? তাহলে দেখো ভাইয়া এখন আমরা প্রত্যেকের মান বসিয়ে দিই। তাহলে দেখো ডব্লিউ সমান কত দেওয়া আছে? 20। ডব্লিউ এর মান বসে গেল 1000, এই যে বসে গেল ভাগ। ভি এর মান কত দেওয়া আছে? 250 গুণিত এম এর মান কত দেওয়া আছে ভাইয়া? দেখো তো এই যে এম এর মান কত পেয়েছি? 106। এখন ক্যালকুলেশন করার পর যা পাবো সেটা হচ্ছে ভাইয়া আমার কি অ্যান্সার। তাহলে দেখো তো ভাগ করি এখন। তাহলে 20 গুণিত 1000 ভাগ হচ্ছে কত ভাইয়া? 250 গুণিত এই যে 106। তাহলে আমি পাচ্ছি 0.75, 0.75 মোলার। এই যে ভাইয়া দেখো মোলারিটির একক কি ভাইয়া? মোলার। এটাই হয়ে গেল আমার কি অ্যান্সার। তাহলে দেখো ভাইয়া কত সহজ এই প্রশ্নগুলা যদি তোমরা 1 থেকে 2 বার প্রতিদিন একটু একটু করে যদি প্র্যাকটিস করো তোমাদের কিন্তু সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে ভাইয়া? তো তোমরা সবাই ভালো থাকো। আর তোমরা আমি আবারও বলছি যে তোমরা অবশ্যই তোমরা যে বিষয়ের ক্লাস চাও সেটা কিন্তু আমাকে আমার ভিডিওগুলো দেখার পর ক্লাসগুলো দেখার পর ভাইয়া তোমরা দয়া করে একটু তোমাদের যে চ্যাপ্টারগুলোর তোমরা ক্লাস চাও সেগুলো কিন্তু আমাকে কমেন্টে বলে দেবা। তাহলে আমারও ভালো লাগবে যে তোমরা আমার পাশে আছো, আর এবং আমারও ক্লাসগুলো দিতে ভালো লাগবে যে তোমরা উপকৃত হচ্ছে ভাইয়া। হ্যাঁ, তো তোমরা সবাই ভালো থাকো। হ্যাঁ, আসসালামু আলাইকুম।